বিয়ের অনুষ্ঠানে 2 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আরে গত কয়েকদিন আগের ঘটনা, আজকে থেকে 3 থেকে 4 দিনের ঘটনা। ভারতের একটা মেয়ে আপনার একটা বিয়ে বাড়িতে নাচতে নাচতে ওই গানের মঞ্চে স্টেজের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। অতিথিদের সামনেই মঞ্চে নাচার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একটি হিন্দি গানের তালে নাচতে নাচতে হঠাৎ ফ্লোরে ঢলে পড়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। গানের মঞ্চে নাচতে নাচতে মরে গেছে, ওই জায়গার মধ্যে মৃত্যু হয়েছে নাচতে নাচতে। এখন আমাদের সমাজের মধ্যে আপনারা শুনেছেন একজন আলেম কোরআনুল কারীমের তিলাওয়াত করছেন, ওই অবস্থায় মৃত্যু হয়েছে, আছে না নাই? নামাজ আদায় করছেন, ওই অবস্থায় মৃত্যু হয়েছে। নাতে রসুল পড়ছেন, সাথে সাথে ওই মজলিসের মধ্যে মৃত্যু হয়েছেন। একজন আলেম ওয়াজ করছেন, শ্রোতারা শুনছেন, ওই ওয়াজ শোনাকালীন অবস্থায় একজন মুসল্লির মৃত্যু হয়েছে। এই ধরনের আছে না নাই? নামাজ পড়াচ্ছেন, ইমামের মৃত্যু হয়েছে, নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ছেন, মুসল্লিদের মৃত্যু হয়েছে, আছে না নাই? আছে। তাহলে এখন আপনি বলেন, একজন নামাজি বান্দা হোক, নামাজ পড়া অবস্থায় মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। আপনার কোরআনুল কারীমের তিলাওয়াত করছেন, দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সেজদায় গেলেন, সেজদা থেকে উঠতে পারে নাই, সেজদা গেলেন, নামাজ পড়ছেন, নামাজের যখন সেজদা গেলেন, সেজদা থেকে উঠতে পারছে না। এখন আপনারা বলেন, মানুষ বলছে যে এই মানুষটার মৃত্যু হয়েছে, এখন আপনি বলেন ওই মানুষটার নসিবে মৃত্যুটা যে ছিল, এটাকে ভালো লক্ষণ নাকি মন্দ লক্ষণ? ভালো লক্ষণ। এই লক্ষণগুলো থাকার দরকার আছে না নাই? আছে। তাহলে আমি বেশি দূরে যেতে হবে না। এখন ওই মেয়েটা যে মেয়েটা বিয়ে বাড়িতে নাচতে নাচতে মৃত্যু হয়েছে, বিয়ে বাড়িতে নাচতে নাচতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ওই গানের মঞ্চে, এখন আপনারা বলেন ওই মেয়েটা কি জান্নাতি নাকি জাহান্নামী? সেটা আপনাদেরকে আমি যদি বলি, আপনারা নির্দ্বিধায় বলবেন হুজুর ওই মেয়েটা নিশ্চয়ই জাহান্নামী হবে। আমিও বলবো অবশ্যই নিশ্চয়ই জাহান্নামী হবে। ভাই, কাউকে জাহান্নামী বলার জন্য দলিলের প্রয়োজন নাই। মানুষ দেখলেই বোঝা যায় কোন মানুষ জান্নাতি, কোন মানুষ জাহান্নামী। আমি বলবো ভাই, নামাজ অবস্থায় যদি মৃত্যুবরণ করবে, নামাজ অবস্থায় যদি কেউ যদি মৃত্যুবরণ করে, আমরা বলবো সে জান্নাতি। কোরআনুল কারীম তিলাওয়াত করা অবস্থায় কেউ যদি, কারো যদি মৃত্যু এসে যায়, কারো যদি মালাকুল মউত এসে যায়, আমি বলবো ভাই সে মৃত্যু পেয়েছে, জান্নাতি মৃত্যু। তবে যারা নাচ গান করবে, নাচ গানের মধ্যে যাদের মৃত্যু হয়েছে, তাদের কবর, তাদের মৃত্যুটা হবে জাহান্নামী মৃত্যু। ঠিক না বেঠিক? তাহলে এগুলাই হচ্ছে আমানতের খেয়ানত করা। এই আমানতের খেয়ানত করছে আজকে আমাদের মা বোনরা, আমানতের খেয়ানত করছে আজকে আমার যুবক ভাইয়েরা, আমানতের খেয়ানত করছে আমার কিছু মুসল্লিরা। কেন? তারা আজকের রাতে অনেকেই দেখা যায়, আজকের সময়ে, আজকের এই দিনে, রোজা তো নাই, আজকের এই দিনে দেখবেন অনেকেই একেবারে বেহায়াপনা নিয়ে, একেবারে গান বাজনা নিয়ে, একদম আপনার শরীয়তে যেগুলো নাজায়েজ করেছেন ওই কাজগুলো নিয়ে আজকে আমাদের ভাইয়েরা, আমাদের বোনরা আজকের সময়টা অতিবাহিত করছেন। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে মেসেজ থাকবে, আজকে এই লাইলাতুল বারাতের একটি রাত, আপনারা একটু খুব আর্লি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এশারের নামাজের পর লাইলাতুল বারাতের নামাজ জামাত সহকারে আদায় করব। এরপর ইনশাআল্লাহ এই নামাজের পরেই ইনশাআল্লাহ আমি আলোচনা রাখব। আলোচনার পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি শুনলাম যে তাবারুকের আয়োজন করেছেন, ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই বসবেন, একেবারে খুব তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করবেন। আজকের এই রাতটা গতকালকে আপনারা পান নাই, কথা বুঝবেন। আজকের এই রাত গতকালকেও পান নাই, আজকের এই রাত আগামীকালকেও পাবেন না। কথা বুঝছিলে কেন বাজি? গত হালিও অনরানো অফন, আগামী হাইলেও ফাইতান্ন, জিয়া না জিয়া রাতি অনারা ফাইবেন, আরা ফাইম। এতাল্লাই আজি একখানা তাড়াতাড়ি আইজে বের করে চেষ্টা করিবেন, যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তুন আরা কিছু খুঁজি লইতে পারি। আল্লাহ যেন আজিয়া রাতিয়া
আর গুনাহগিন ক্ষমা করি দেফান ডর করি হনা আমিন।